তাদের অধিকার শুধু তাদের অধিকার সম্পর্কে সচেতন তা নয়, অন্যের অধিকার রক্ষার্থেও তারা সমানভাবে সচেতন, কারণ এই সমাজকে জন্ম দেয় মেয়েরা, সেটা পুরুষ হোক অথবা মেয়ে। দিদি আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে আপনি বললেন যে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে, সেখানে আপনার কানে এসছে যে আজকে মাইক্রো অবজারভারকে চড় মারা হয়েছে। আপনার কাছে এই ধরনের খবর নিশ্চয় যে কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে, আমি জানি না, কেউ কোথাও উত্তপ্ত হয়ে কিছু করে থাকতে পারে, আমি জানি না। যদি কোথাও কোনো ইলিগাল কিছু হয়ে থাকে সেটা আছে, প্রশাসন দেখছে, কিন্তু এইসব করার জন্য মানুষকে উত্তপ্ত করে দিচ্ছে, এটা তো প্রভাব করছে মানুষের। এসআইআর যেখানে সবাই ডাক পাচ্ছে দিদি, সেখানে আজকে বিজেপির তরফ থেকে দুজন নেতাই বলছেন যে এই বিএলওদের দিয়ে তৃণমূল কংগ্রেস করাচ্ছে, কারণ বিএলওরা তৃণমূল কংগ্রেসকে ধরে চাকরি পেয়েছে। কটাক্ষ করছে। জানি না, তাহলে ওরা যারা অন্যান্য জায়গায় মানে ওনারা পলিটিক্যাল চাকরি পেয়েছেন, তাহলে কাদের ধরে করেছেন জানি না। তাদের অঙ্গুলি হেলনে বাংলার স্বার্থটা ভুলে যাচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। এখান থেকে নির্বাচিত হয়েছে, গিয়ে এখানকার নেতৃত্ব দেবেন, বাংলার স্বার্থ রক্ষা সেটা দেখছেন না, তারা অধিকার রক্ষাটা দেখছেন। ফলে এসব বলে লাভ হবে না। বিএলওরা কোথায় চাকরি পেয়েছে, অবান্তর কথা, এইসব হাইপোথেটিক্যাল কথা বলাটা অত্যন্ত অন্যায়। যারা বলছে তারা নথি দিয়ে বলুক কোথায় কি হয়েছে। দিদি, একদা বিচারপতি এককালের এবং এখন সাংসদ, তিনি বলছেন কয়েকদিনের মধ্যে বড় কেলেঙ্কারি আসবে। অভিজিৎ গাঙ্গুলির কথা বলছেন, অভিজিৎ গাঙ্গুলি বলছেন এবং বন্ধ করা ছাড়া উপায় থাকবে না, রাষ্ট্রপতি শাসন পর্যন্ত জারি হয়ে যেতে পারে। আমি জানি না কি বলছেন বড় কেলেঙ্কারি, উনি আবার সব জানতা মানুষ, আমার বাবা অত জ্ঞান নেই, সুতরাং একেই তো এই জ্ঞানদার চোটে অস্ত্র। তারপরে ওনার জ্ঞানের কাছে আমি বলতে পারবো না, উনি হয়তো জানেন কি একটা বড় কিছু হবে। উনি মাঝে মাঝে নানান রকম কথা বলেন, সেটা এদিকেও হয় ওদিকেও হয়। বন্ধ করতে হবে তার জন্য না, আমি জানি না বন্ধ মানে কি বন্ধ করবেন, উনি বন্ধ করবেন জানি না, কত সত্যি কি না আমার জানা নেই। আর উনি তো বিচারপতি ছিলেন, তা উনি জানেন যে রাষ্ট্রপতি শাসনটা কখন। দিদি, জলপাইগুড়ি মেডিকেল কলেজে একটা ছবি সামনে এসছে, একেবারে বলা যায় যে এটা নিয়ে যথেষ্টই এটা একটা প্রভাব পড়তে চারিদিকে। সেটি শর্মায়ও সে সদ্যজাত দেহাংশ নিয়ে ঘুরছে এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া আসছে, কি বলবেন যে এটা কি ঘটনা? এটা যদি কোথাও এটা হয়ে থাকে, তাহলে কোনো কারুর যদি মানে গাফিলতিতে এটা হয়ে থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা প্রশাসনের থেকে নেওয়া হবে। কিন্তু দিদি, বিরোধীরা তো কিছুই ছাড়ে না, তারা আবার প্রশ্ন তুলছে, বলছে শিক্ষার পর আবার স্বাস্থ্য, এত কিছু। আর কিছু প্রশ্ন তুমি তুলছো তো, আর ওদের প্রশ্ন কেউ শুনছে না, কারণ উত্তর সকলের জানা আছে যে এখানে এই রাজ্যে শান্তি আছে, শৃঙ্খলা আছে, মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, এখানে কেউ তুলছে না। তোমরা যদি দয়া করে না তুলে চতুর্থ স্তম্ভ এটা দেখাবে না, আমি জানি, তাও বলছি চতুর্থ স্তম্ভ হয়ে তোমাদের যে কাজটা সেটা করো, তাহলে আমরা ধন্য ধন্য। অনেকগুলো নির্দেশ দিয়েছে, সেটাও মানা হচ্ছে না। সেটা আইনের পথ ধরে যেটা আমাদের দল করবে সেটা নিশ্চয়ই করবে, কিন্তু আমরা বলতে চাই যে আমরা নাগরিক, ভোট দেওয়ার অধিকার আমাদের আছে, একটা বৈধ ভোটারকে অবৈধ হতে দিচ্ছি না। আর মেয়েরা খুব সচেতন, কারণ এই লিঙ্গ বৈষম্যহীন ভারত আমাদের সংবিধান এটা আমাদের দিয়েছে। আমাদের দেশে কোথাও লিঙ্গের বৈষম্য হয় না, পুরুষও যে যা পায় মেয়েরাও তাই পায়, একই অধিকার। সুতরাং